আগে আমাদের এখন ইনসেন্টিভ আছে তো সব বন্ধ হয়ে গেছে। এখন বাজে প্রায় 6:30 আর আমার কাছে এসছে একটা অর্ডার। সুইগি থেকে অর্ডার আসলে ভালো লাগে, কিন্তু সুইগির এই হচ্ছে একটা সমস্যা, যেখানে এখন বাজে প্রায় 6:30 আর আমার কাছে এসছে একটা অর্ডার, যেটা হচ্ছে এখানে এগ চিজ টোস্ট আর একটা হচ্ছে অনিয়ন অমলেট। তো সেটা অমলেটটা হয়ে গেছে, মা ওখানে প্যাকিং করে দিয়েছে, আর এখানে হচ্ছে এগ চিজ টোস্ট। তো এটা বানাবো। এর আগে আমার কাছে একটা অর্ডার এসেছিল, যেটা বড় অর্ডার ছিল, যেখানে ছিল হচ্ছে 3খানা চিজ স্যান্ডউইচ, ভেজ চিজ স্যান্ডউইচ, আর ছিল হচ্ছে একটা জিঞ্জার মিল্ক টি। তো সেটা প্রিপেয়ার হয়েছে ওটা, তারপরে আমার কাছে এই অর্ডারটা এসছে। তখন এটা প্রিপেয়ার করছি, দেখা যাক এরপর আর কি কি অর্ডার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। পিৎজার রুটিগুলো আনতে যাবো, আর পিৎজার রুটি আমি 6 ইঞ্চি আর 8 ইঞ্চি রাখছি, 10 ইঞ্চিটা আপাতত রাখছি না, ওইটা কিছুদিন পর থেকে স্টার্ট করবো। আর আপাতত এটা আমার এখন এখানে রেডি হয়ে গেছে, তো এটা আমি এখন এখানে প্যাক করি, ডেলিভারি করি। সুইগি থেকে অর্ডার আসলে ভালো লাগে, কিন্তু সুইগির এই হচ্ছে একটা সমস্যা, যেখানে আমার অর্ডার রেডি হয়ে গেছে, এখন অবধি আমার রাইডার অ্যাসাইন হয়নি। যে কখন রাইডার আসবে জানি না, আমাকে আবার এখানে প্যান গরম করে খাবারটাকে বসিয়ে রাখতে হলো যাতে ঠান্ডা না হয়ে যায়। তো এই একটা সমস্যা হয় সুইগিতে। জোম্যাটোতে যেমন সঙ্গে সঙ্গে এই রাইডার অ্যাসাইন হয়ে যায় আর চলেও আসে 3-4 মিনিটের মধ্যে রাইডার এসে দাঁড়িয়ে, কিন্তু সুইগিতে সেটা হয় না। সুইগিতে কেন এরকম করে কে আর একটুখানি এইসব দিকে খেলার কাটা উচিত সুইগির। মানে এই প্যানটাকে আমি গরম করে খাবারটাকে এখানে বসিয়ে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায়। এই সবে রাইডার অ্যাসাইন হলো, আর রাইডার জ্যাংরাতে দাঁড়িয়ে আছে। কতক্ষণ আছে দেখা যায়, এখানে তো এস্টিমেটেড টাইম 9 মিনিট দেখিয়েছে, এবং দেখা যাক। আমার খাবার রেডি হয়ে গেছে, প্রায় 7 মিনিট হয়ে গেল, আর 7 মিনিট থেকে আমাকে দেখাচ্ছিল রাইডার 10 মিনিট দূরে। এখনও অবধি রাইডার 10 মিনিট দূরে আছে। এইমাত্র আমি কল করলাম, বললাম আমি দাদা 5 মিনিটে আসছি। তো আমি যখন শর্টসে অনেক সময় বলি যে রাইডার লেট করে, আপনারা অনেকে বলেন অনেক কাজ থাকে, অনেক দুটো করে অর্ডার থাকে, তো বলবো এইটুকখানি এটা মেনটেন করতে হয়। 10-12 মিনিট লেট হয় না, যেখানে জ্যাংরাতে দাঁড়িয়ে আছে। মানে আমাদের লোকেশনের থেকে যদি আমি বাইক করে যাই, হার্ডলি 8 মিনিটই ওনাকে যে টাইম দেখাচ্ছে সেটাই, কিন্তু উনি 8 মিনিট দেখানোর পরও ওখানে প্রায় 12-13 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। এবার খাবারটা তো আমার এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার খাবারটা যখন এখানে ডিম টোস্ট বা একটা অমলেট যখন আপনাকে ঠান্ডা দেওয়া হবে, সেটাই কোনো আপনার স্বাদ পাবেন। এবার এই জিনিসটাই যখন তার কাস্টমারের কাছে ঠান্ডাটা পৌঁছাবে, তখন সেটা সে আমাকে 1 স্টার দেবে, তখন সেটা আমাদের রেটিংয়ের উপর এফেক্ট করে। আর রেটিংটা কিন্তু খুবই ম্যাটার করে আমাদের জন্য, কারণ রেটিং যদি একদম মাইনাসে যায়, মানে যদি একটু কম হয়, তাহলে ওটা এফেক্ট করে অর্ডার আসতে। তো রেটিং যত ভালো তত বেশি অর্ডার আসে। তো এই জিনিসটা আমি বলাতে অনেক কিছু বলেছিল। তো যাই হোক, আসুক দেখি কতক্ষণে আসে। সুইগিতে খুবই ঝামেলা, সুইগি চালানোটাও বড্ড ঝামেলা। হ্যাঁ, সুইগিতে একটুখানি কমিশন এগুলো একটুখানি কম জোম্যাটোর থেকে। ছাদে এসে এখানে বসে আছি, সত্যি ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা হয়ে আছে, ঠান্ডা ওয়েদার। রাতে ঘুমটাও ভালো এসেছে, রাতে বৃষ্টি হয়েছিল। আর রাতে বৃষ্টি হওয়ার কারণে আমার কিচেন অফ দেখায়। আমার কেন, সবারই কিচেন অফ দেখায়, কারণ রাইডার অ্যাভেলেবেল থাকে না। স্বাভাবিক বৃষ্টির মধ্যে তারা কীভাবে ডেলিভারি করবে। আর তারপর সেরকমভাবে আমার কাছে অর্ডারও আসেনি রাতের বেলা, একটা আমি রেকর্ডও করিনি। আর এই সকালবেলার দিক থেকে এলো 2টো, তো এটাই রেকর্ড করলাম। আর এই সকালবেলা ওয়েদারটা দেখুন একবার ছাদের। আমার এই ফুলগুলো দারুণ লাগে। আর এখানটা দিয়ে রাতের বেলা দারুণ লাগে। এখানে আমি চেয়ার নিয়ে বসে থাকি, আর এখান থেকে পুরো আবার অর্ডার চলে এসছে একটা। তো যা তাড়াতাড়ি নিচে যাই, উপরে এলে আমার তো চলে এসছেন আমাদের সুইগি পার্টনার, মানে সুইগি রাইডার। তো যাক, এটা দিয়ে আসি, দেখি উনি কোথায় দাঁড়িয়ে আছে। আবার অনেকক্ষণ দেখালো, অনেকক্ষণ টাইম লেগে গেল। সকালে একটু আগে 5:30 উঠে গাড়িটা বার করে ঘরের নিচে রেখে তারপর আবার ঘুমিয়ে পড়েছি, লগ ইন করে। তো স্বাভাবিক, সকাল সকাল ঘুমটা ভাঙতে যায় না। আমিও ঘুম থেকে উঠে না
দেখি দেবে গরম আছে, তাও একটু তাড়াতাড়ি নিয়ে যাবে। হ্যাঁ পুরো স্ল্যাব। আচ্ছা কিরকম? আগে আমাদের এখন ইনসেন্টিভ আছে তো সব বন্ধ হয়ে যাবে। মানে আগে কত করে দিত ইনসেন্টিভ? আগে আমরা 19টা অর্ডার মারলে 250 টাকা পেতাম, প্লাস সারাদিন তো ছিলই। হ্যাঁ ও সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু দেবে না ওইগুলো। ও লাঞ্চ প্লাস ডিনার কম্পালসারি করতেই হবে। মানে ওইটা দিয়ে দিচ্ছে ইনসেন্টিভের। মানে আমরা সারাদিন খেটে যে ইনসেন্টিভটা পাই 550 টাকা, সেখানে চলে আসবে 300 টাকা। এ বাবা, এমনি সুইগির অবস্থা খারাপ। সুইগি অবস্থা খারাপ, সুইগি যা বদমাইশি করছি না। কালকে দেখালো আমাদের সাজবোনা 30 টাকা, ওয়ার্ল্ড কাপ ম্যাচ হচ্ছে, ব্যাচ অর্ডার ঢোকাচ্ছে তার সাথে। আগে এটা হতো না, আগে সাজবোনা মানে 30 টাকা, মানে আপনাকে ব্যাচ অর্ডার দিচ্ছে, ওর মধ্যে 30 টাকা অ্যাড। কালকে 15 টাকা করে দিয়েছে। এ বাবা, এত কমিয়ে দিলে তো হবে কি করে। চলুন ঠিক আছে, হ্যাঁ চালু হয়ে গেছে। তো আপনি শুনলেন সুইগির কি কাণ্ড কারখানা চলছে। তো যাই না সুইগিতে কী হবে। জোম্যাটো ঠিকঠাক চলছে, জোম্যাটো চলতে থাকবে, জোম্যাটো জিন্দাবাদ। তো রেডি হয়ে গেছে অর্ডারটা, এটাকে ডেলিভারি করুন। আর এটাতে কাস্টমার স্পেশালি বলে দিয়েছিল বৃষ্টি হচ্ছে বাইরে। দাদা চা কি এর মধ্যেই? চায়ের মধ্যেই আছে, অসুবিধা নেই। তো ডেলিভারি এটা করে দিয়েছি। আর এখানে আমাকে কাস্টমার স্পেশালি ফোন করে বলে দিয়েছিল যে বাটার টোস্টে যেন বাটার না থাকে, আর হচ্ছে মিল্ক টিতে যেন আদা না থাকে। তো সেইভাবেই বানিয়েছিলাম। আর এটাতে আমার বিস্কুট দেওয়া ছিল না, উনি যেহেতু এত কিছু নেয়নি, তো আমি এখানে বিস্কুটের প্যাকেট ওনাকে দিয়ে দিয়েছি। আশা করছি ওনার ভালো লাগবে। উনি কালকে সকালবেলা আমার কাছ দিয়ে এই অর্ডারটা করেছিল, আজকেও আবার করেছে, মানে ব্রেকফাস্ট টাইপের একটা। তো মানে যেমন এটাতে 4টে ব্রেড আছে, 2টো ডিম আছে, 2 কাপ চা আছে, সাথে একটা বিস্কিট। তো সকালবেলা একটা ভালো মতন ফুল ব্রেকফাস্ট হয়ে যায়। আর এখানে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো যেটা বলছিলাম, নেক্সট উইকে আমাকে আবার হয়তো একবার মার্কেটে যেতে হবে, কারণ আমার র্যাপিং পেপার, তারপর হচ্ছে আমার কিছু ফয়েল কন্টেনার, এগুলো শেষ হয়ে গেছে, তো এগুলোকে আনতে হবে। আর আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান বা দেখতে পছন্দ করবেন তো আমাকে বলবেন, তো আমি সেরকমই ভিডিও বানাবো। খাবার রিলেটেডই থাকবে, আর একটু ব্লগিং টাইপেরও। তো এখন স্নান করে উঠলাম, আর এখন আপনার গামছা মিলতে যাচ্ছি ছাদে। আর বলতে চাই, পিৎজা লাইভ হয়ে গেছে, আপনারা পিৎজা অর্ডার করতে পারেন, তো অর্ডার করুন এখান থেকে। তো আবার এখন 3-4টের দিকে বেরিয়ে যাবো নিউ টাউনের দিকে, ওখানে আড্ডা মারবো, কারণ সব ওইখানেই যাই আমরা আড্ডা মারতে। আপাতত এখন দুপুরবেলার ভাত খাবো, খিদা পেয়ে গেছে। পেঁয়াজি, বেগুন ভাজা, আলু মাখা, এটা কি আছে, সয়াবিনের তরকারি, আর ভাত, ডাল, ভাত, ডাল, আলু মাখা, পেঁয়াজি হচ্ছে এটা আমার মানে এখানে কমফোর্ট ফুড টাইপের, মানে এইটা হলে আমরা কিছু চাই না। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। নিউ টাউন এসেছিলাম, এখানে অনেকক্ষণ আড্ডা মারলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, তখন বাড়ির দিকে যাচ্ছি। আর ওয়েদারটাও রাস্তাতে ভালোই আছে। তো আমি নিউ টাউন গেছিলাম ঘুরতে, আর এইমাত্র বাড়ি ঢুকলাম, আর এসেই আমি চালিয়ে দিয়েছিলাম কিচেনটাকে। তো আস্তে না আস্তে আমার কাছে একটা অর্ডার চলে এসেছে, এগুলোকে এখানে রাখা হয়েছে, তেল গরম করতে দেওয়া হয়ে গেছে, এখানে রুটি, আর এটা হচ্ছে অর্ডার। তো এই ভিডিওটা কালকে শেষ করতে ভুলে গেছিলাম, আর শেষ করা হয়নি, তো আজকে সকালবেলা আমি শেষ করছি। তো আপনারা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। যদি ভালো লেগে থাকে তাহলেই করবেন, নাহলে বেকার করার দরকার নেই, জোর জবরদস্তি নেই।
আর যারা করেছেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আর এরপর কালকে আমি আবার ভিডিও দেবো কীরকম কী আমার সেল আসছে সেগুলো, আর কেমন কি হয়। আর আমার 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি আমার প্রফিট লস নিয়ে একটা ভিডিও বানাবার, আমাকে অনেক কিছু কোশ্চেন করেছেন, সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে। তো আপনারা একটু পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।